আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে বসিয়ে জান্নাতের মেহমানদারি করাবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের অন্তরটা সদা সর্বদা মসজিদের সঙ্গে লাগানো থাকবে। কোথায় লাগানো থাকবে? মসজিদের সঙ্গে। এখন মসজিদের সঙ্গে অন্তর লাগানো কাদের জানেন? এই ইমাম সাহেব এই আমরা যারা আছি, কারণ এটা আমাদের চাকরি। এটাই তো, এটা চাকরি না, এটা আমাদের চাকরি, এটা আমাদের করতেই হবে। মুসল্লি থাক চাই না থাক। দেখবেন মসজিদে, গ্রামের মসজিদগুলোর অবস্থা ভয়াবহ। কারণ আসরের নামাজে ইমাম সাহেব একাই আজান দেয়, একাই নামাজ পড়ে। যদি একদিন না আজান দিতে দেরি হয়, মুসল্লি হুজুর আজকে আসরের নামাজে আজান দেরি হলো কেন? অথচ উনি নিজেই মসজিদে আসে নাই। কি? আর দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভুল ধরার জায়গা হলো মসজিদ। সমস্ত রাজনীতির গোড়া হলো কি? মসজিদ। আমার টাকা আছে, আমার জনবল আছে, ভালো লাগলো না, মসজিদে একটা করে নিলাম। কথা বলেন? আমি কি বাইরের লোক? 2-10 গ্রামের খবর, এই মধুখালী উপজেলার খবর আমার কাছে আছে। মধুখালী উপজেলার প্রায় গ্রামের খবরই আমার কাছে আছে। আর আমি এমন একটা জায়গায় থাকি, বিশেষ করে আমাদের এই কোরকদি বাগান নওপাড়া ইউনিয়ন যতগুলো মসজিদ আছে, প্রায় মসজিদের খবরই আমার কাছে আছে। কোন মসজিদের কমিটির কি অবস্থা, কোন মসজিদের ইমাম সাহেবের কি অবস্থা। আর প্রায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ইমাম সাহেব আসে, হুজুর আমার একটা মসজিদ ঠিক করে। কেন? আমার মসজিদের অবস্থা ভালো না। কি অবস্থা ভালো না? সভাপতি এই করে, সভাপতি ওই করে। সভাপতি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না? উনি শুধু শুক্রবার জুম্মার নামাজ আসে। কি শুক্রবারে জুম্মার নামাজ, উনি কি সভাপতি। আর সেক্রেটারি ওই এনজিও আছে তো, উনি ওইটা নিয়ে ব্যস্ত আছে, উনি মাসে একদিন আসে। আর ক্যাশিয়ার মসজিদের টাকা ওনার কাছে থাকে, ওনার কাছে ক্যাশিয়ারের কাছে টাকা থাকে, কিন্তু ওখানে টাকা লাভ আছে, টাকা বাড়ে, মসজিদের টাকা বাড়ে। কি মসজিদের টাকা কিভাবে বাড়ে? ওনার টাকা উনি টাকা দিয়ে ব্যবসা করে। আমি মিথ্যা বলছি না। এই জন্য সম্মানিত উপস্থিতি, হুজুর চলে আসলে কথা আর বাড়ানো যাবে না।